الحمد لله وحده أحد صمد لم يلد ولم يولد لا شريك له فعال لما يريد وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقدوتنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে মহব্বতে আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন। আমাদের এই সুন্দর জবান কথা বলার শক্তি আমাদেরকে কে দিয়েছেন? আর একটু ভালো করে বলুন, কে দিয়েছেন? আল্লাহ যদি চাইতেন তাহলে তো মায়ের গর্ভ থেকেই বোবা করে দুনিয়ায় পাঠাতে পারতেন। যে আল্লাহ তাআলা বোবা করলেন না মায়ের গর্ভে, ও আল্লাহ এখন চাইলে যে কোনো সময় আমাকে আপনাকে বোবা করে দিতে পারেন। 30, 40, 50 বছর কথা বলেছে, হঠাৎ স্ট্রোক করে বোবা হয়ে গেছে, আর কথা বলতে পারে না, নিজে নড়াচড়া করতে পারে না। এরকম লোক আপনারা সমাজে দেখেছেন? আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদেরকে এরকম করে দিতে পারেন। যে আল্লাহ জবান জারি রেখেছেন সেই আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, নবীজির শানে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, দুরূদ হচ্ছে। কেউ দোকান পাটে, রাস্তাঘাটে কিংবা অযথা বাড়িতে থাকবেন না, কারণ আগামী কালকে তো এই মাহফিল থাকবে না বন্ধু, ঠিক না বলেন? হতে পারে আমাদের কারো জীবনের এটা শেষ মাহফিল। আসুন না কিছুটা সময়ের জন্য আল্লাহর কোরআনের পাশে আল্লাহর কোরআনের নিকটে বসে নিজেকে ধন্য করি। হতে পারে এটা মাহফিল আমার হেদায়েত এবং নাজাতের বড় ওসিলা, ঠিক না বলেন? সবাই মন উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে জবান খুলে মুমিনের মতো করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে নাকি শেষ? এগুলো রেখেছেন কার মহব্বতে? সবটুকুন আওয়াজ উজাড় করে দিন নবীর মায়ায়, নবীর মহব্বতে। কিয়ামতের দিন আল্লাহ আপনার মুখকে উজ্জ্বল করে দিবেন। কিয়ামতের দিন আপনি নবীর খুব কোলের কাছে যাওয়ার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন, বানানো কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন ইন্না আওলান নাসি বি,
ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাওয়াত, দুনিয়ায় আমার যে উম্মত আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে, ওই উম্মত কিয়ামতের দিন আমার খুব বেশি কোলের কাছে থাকবে। বন্ধু, আপনি কৃষক, আপনি পান বিক্রেতা, রিক্সা ভ্যান চালক, গাড়ি কিংবা ট্রাকের ড্রাইভার, এটা বড় কথা নয়। বড় কথা নয় আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এটাও বড় কথা নয় যে আপনি পুলিশ, র্যাব, গোয়েন্দা। আপনি শিক্ষিত কিংবা অশিক্ষিত, কম শিক্ষিত, নারী অথবা পুরুষ, ছাত্র কিংবা ছাত্রী, যাই হন না কেন, নবীর উপর যত বেশি দুরূদ পড়বেন কিয়ামতের দিন নবীর খুব বেশি কাছে থাকতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। অতএব মন উজাড় করে, হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি দিয়ে দয়াল নবীজির মাহাব্বতে মন উজাড় করে সকলে আরেকবার উচ্চ আওয়াজে নবীজির রওজার কিনারে যেন দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এভাবে একটু মাহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহ وعلى آل سيدنا আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله। محبت ذكر আসমান জমিন পাহাড় পর্বত, ওই বৃক্ষলতা যত, সকলে আল্লাহর নাম জপে অবিরত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের পুণ্যভূমি হিসাবে ঐতিহাসিকভাবে স্বীকৃত হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ সহ অগণিত আউলিয়া ইকরামের পদধূলিতে ধন্য, যাদের লাশ মুবারক পেয়ে এই জমিন মুগ্ধ হয়েছে। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে মাজলুম মানবতার মুক্তির জন্য চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হওয়ার পরে বিজয়ের মাধ্যমে এই জমিনে আল্লাহর কোরআন এবং দ্বীনের শাসন প্রতিষ্ঠার সর্বপ্রথম নজরানা পেশ করেছেন হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ। তারই উত্তরসূরি, তার পরবর্তী সন্তান তুল্য যারা রয়েছেন, তাদের কর্তৃক আয়োজিত এই সাজানো গোছানো মায়াবী পল্লী এলাকা
যেখানে রয়েছে প্রাকৃতিক অনিন্দ্য সৌন্দর্য, ঠিক তার পাশাপাশি রয়েছে অপার সম্ভাবনার হাতছানি, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, ঠিক তার পাশাপাশি ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুনকে জীবিত করার এবং সচল রাখার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে হাজারো মসজিদ, মাদ্রাসা গড়ে উঠেছে বিভিন্ন মহলে এবং বাড়িতে লাখো উলামায়ে কেরাম যারা দিন দিন মানুষকে কোরআনের বাণী শুনিয়ে দ্বীনের দাওয়াতে লিপ্ত রয়েছে। মসজিদ মাদ্রাসার পাশাপাশি মোবাইল প্রোগ্রাম, ইসলামী বিভিন্ন সম্মেলন, ইসলামী সুন্নি মহাসম্মেলন, ইসলামী সমাবেশ, হালকায় জিকির সম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল সহ হাজারো মোবাইল প্রোগ্রামের মাধ্যমে এই জাতিকে কোরআনের বাণী শোনানোর অনন্য আয়োজনের ধারাবাহিকতায় আজকে এনাতাবাদ নজির মিয়া প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন এই অনন্য আয়োজনে অত্র এলাকার যুব উদ্যোগের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের পূর্ণ পাবন্দ হওয়ার মহাশিক্ষা এবং ব্রতনী আয়োজিত এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। মহান আল্লাহ শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর কোরআনের এই জান্নাতি পরিবেশে জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আগামী বছর বেঁচে এইরকম মাহফিলে সমবেত হতে পারবো এই নিশ্চয়তা আমার নাই, আপনাদের আছে কিনা? কারণ মানুষ কখন চলে যাবে আল্লাহর ডাকে মানুষ তা জানে না। দিল কি মহল্লো মে হাজার और रंगों की फानुस थी, दिल की महल्लों में हजारों रंगों की फानुस थी, ज़ारों की कब्र पर है और निसाबातों नहीं। কত রাজা, কত বাদশাহ, কত আমির ওমরাম, যাদের পায়ের ধ্বনি, চোখের চাহনিতে মানুষের কলিজার পানি ফুরায় যেত, চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কারো ছিল না, যাদের কণ্ঠের ধমকি হাজার লক্ষ মানুষ চুপ হয়ে যেত, জমিন যেন ভেঙে চুরে খান খান করে দিয়ে গন্তব্যে ছুটত। আজকে এই জমিনের মধ্যে মাকফুন হয়ে গেছে, কবরের উপর ছোট্ট ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা লাফায়, কবর থেকে তারাবার ক্ষমতাও তাদের নাই, ঠিক না বলেন? একদিন চোর পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি, ওরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর ওই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি, টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্ক দামি গাড়ি কারে যাবি দিয়া,
কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু ছাড়িয়া রে কবর দেশে যাইয়া। যাইতে হবে না, যাইতে হবে না? কেন আসলাম? উদ্দেশ্য কি? চলে যাব মহান মালিকের কাছে। এ পৃথিবীতে আসছি কার ইচ্ছায়? একটু আস্তে বলতে পারেন না আপনারা? জোরে বলেন, পৃথিবীতে আসছি কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন চলে যাব কার ইচ্ছায়? তাহলে আসলাম আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানে কার ইচ্ছা পুরা করতে হবে? জোরে বলেন, যতটুকু সময় পেয়েছি এর মধ্যে কার ইচ্ছা পুরা করব? সেই আল্লাহর ইচ্ছা কি আপনারা জানতে চান? আমাদের উপরে আল্লাহর একটা ইচ্ছা আছে না নাই? সেই ইচ্ছা আমরা পুরা করব ইনশাআল্লাহ। সেই ইচ্ছাটা কি? এক একজনে এক এক কথা বলবেন। আপনারা বললে, আমি বললে ভালো হবে না, আল্লাহ নিজে বললে ভালো হয়। ঠিক ওইটাই আমার আজকের আলোচ্য বিষয়। চমৎকার জায়গা, কান খাড়া করে শুনতে হবে। আল্লাহ আমার উপরে কি ইচ্ছা পোষণ করেন। আল্লাহ তুমি আমারে কেন এত সুন্দর করে এই পৃথিবীতে পাঠালে, আশরাফুল মাখলুকাত বানাইয়া দিলা, আমার উপরে তোমার ডিমান্ড কি? তুমি আমার কাছে কি চাও? সত্য তুমি দিলা। বাতাস কে দিয়েছে? খাবার খেয়ে এসেছেন কার রিজিক? ঘুমাই কার ইচ্ছায়? ভেতরে ব্লাড ভালভ, কিডনি, লিভার ফাংশন, নারী হব না পুরুষ হব। এরপরে বিয়ে করলাম বড় হয়ে, দাড়ি হলো মুসলমান, সন্তান দিলেন আল্লাহ। একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে যেতে হবে। এখন আমার আল্লাহ কি চান আমার উপরে? আপনারা শুনতে রাজি আছেননি? নদীর বুকে নৌকা চালাই, জীবন নদীর নাইয়া, কুল কিনারা পাইলাম না আর, ভাঙা তোরি বাইয়া। এ জীবন আমার বান্ধা ছিল যেই মালিকের ঘাটে, সে আমারে পাঠাইল সওদা নিতে হাটে। হইল না আর বেচা কেনা, পথে গেছি ভুলিয়া, কুল কিনারা পাইলাম না আর, ভাঙা তোরি বাইয়া। বন্ধুগণ আসুন মহান মালিকের কাছে জানতে চাই, রব হে আমার মহান প্রতিপালক, তুমি কি চাও আমার কাছে? আল্লাহু আকবার। চাওয়ার আগে চাইলাম না রব্বুল আলামিনের কাছে, অথচ তিনি সবকিছু ভরপুর করে দিলেন আমাকে আপনাকে। মায়ের গর্ভের মধ্যে 3 মাস বয়সের মাথায় গিয়ে আমার আপনার খাবারের প্রয়োজন হয়ে পড়েছিল। পৃথিবীর কোন সরকার খাওয়ান দিতে পারে নাই, পৃথিবীর কোন মন্ত্রী আমাকে আপনাকে নিয়ে ভাবে নাই। এমন কি রুহু আসার পরে মা মা বলে যদি চিৎকার করতাম, আমাদের পেটের মধ্যে 1 ফোঁটা পানি দেওয়ার ক্ষমতাও মায়ের ছিল না। আমার আপনার অভাব বুঝি রব্বুল আলামিন যেই দিন মায়ের গর্ভের মধ্যে গেলাম, মায়ের মাসিক ঋতুটা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে রাখলেন। আল্লাহু আকবার। মুখ দিয়ে আল্লাহ খাওয়াইলেন না, নাপাক রক্ত দিলেন না। এই জন্য বান্দারে তুই দুনিয়ায় কি আমার জিকির করবি, এই মুখ দিয়ে আমার জিকির পবিত্র।
আমার কোরআন পড়বি এই মুখ দিয়ে, আমার কোরআন পাক পবিত্র। আমার নবীর দুরূদ পড়বি, সালাম দিবি পবিত্র। আমি আল্লাহর কোরআনের তাফসীর করবি, আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিবি, নবীজির দাওয়াত দিবি। এই পবিত্র দাওয়াত দেওয়ার জন্য অপবিত্র মুখ মানায় না। এই জন্য মায়ের গর্ভে আল্লাহ মুখ দিয়া মায়ের মাসিক নাপাক রক্ত না খাওয়াইয়া আমার আপনার নাভির সাথে আল্লাহ কানেকশন জুড়ে দিলে। মায়ের গর্ভে বড় হলাম তিল তিল করে এক মহাপরিকল্পনায়। আমার নখের গুড়ি গুড়ি আঙ্গুলের মধ্যে নখ দিতেও আল্লাহ ভুলে যান নাই। সুবহানাল্লাহ বলেন। আসলাম দুনিয়ায় মায়ের গর্ভের মধ্যে, এক নালে খাইলাম, দুনিয়ায় চলে আসলাম বন্ধু, দুনিয়ায় চলে আসলাম। দায়ী তথা নার্সেরা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই নালটা কেটে দেয়, নারটা কেটে দেয়, ঠিক কিনা বলেন? এক নালের একের ডাবল কত হয়? 2। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এইবার এক কেটে দিলাম ভূমিষ্ঠ হওয়ার পরে, তাই বলে তুই উপাস মরবি না, বরং তোর মায়ের গর্ভের মধ্যে যখন তোর বয়স মাত্র 6 মাস, সেই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একের ডাবল দ্বিগুণ দ্বিগুণ একের ডাবল 2টা নাল তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য আমি আল্লাহ বহাইয়া দিলাম। 2 স্তনে 2 দুধ পান করলাম। 2 বছর বয়স হওয়ার পরে এই 2 নালও আল্লাহ কেটে দিলেন। এখন 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাইলাম। 6 মাস পরে মুখের মধ্যে দাঁত উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কচি কচি দাঁত দিয়ে দুনিয়ায় যেন খেতে পারো, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মাকে খেতে দিয়েছিলাম মুরগির রান, হাড্ডি, গোশত। আর ওই মুরগির ভিতরে আমি আল্লাহ নরম জিনিস তৈরি করেছি, ওটার নাম কলিজি। এই কলিজা তোর কচি দাঁত দিয়ে চাবাইয়া চাবাইয়া খাবি। পেঁপে পাকলে নরম হয়, তুই খাবি। মিষ্টি কুমড়া রান্না করলে নরম হয়, তুই খাবি। এরকম হাজার খাবার আমি আল্লাহ বাড়তি দিয়ে দিলাম, তোকে খাবি। বান্দা খেতে খেতে 2 বছর যখন হয়ে যাবে, একের ডাবল একটা নাল কেটে আমি আল্লাহ তোকে ডাবল নাল জারি করে দিয়েছিলাম তোর মায়ের বুকের মধ্যে। এইবার আমি আল্লাহর হুকুম হলো, আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। প্রত্যেক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এর মানে 2 বছরের পরে এই 2 নালও কেটে দিলাম, আর খাইতে পারবি না মায়ের দুধ। 2 এর ডাবল কত? যদি হিসাব করেন কত? 4। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 2 নাল কেটে দেওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মধ্যে প্রোটিন জাতীয় খাবার, শ্বেতসার জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার আর ভিটামিন জাতীয় तमाम খাবারকে পুষ্টি বিজ্ঞানীরা 4 ভাগে ভাগ করেছেন। হাজার স্বাদ, হাজার আইটেমের খাবার, কিন্তু খাদ্যের মূল উপাদান কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ের বুকের 2 নাল আমি কেটে দিলাম ঠিকই, কিন্তু এই নাল কাটার আগে तमाम পৃথিবী জুড়ে 2 এর ডাবল 4 প্রকার খাবার আমি আল্লাহ তোর জন্য দুনিয়ায় ছড়াইয়ে রেখেছি। 4 এর ডাবল কত? 8। 4 এর ডাবল কত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4 প্রকার খাবার খাবি। মাছ খাবি, গোশত খাবি, ফল ফ্রুট খাবি, ডাল খাবি, বান্দা সবজি খাবি, দুধ খাবি, ঘি খাবি, জিলাপি খাবি। এরকম হাজার খাবার আমি ছড়াই রেখেছি। সবগুলা খেয়ে খেয়ে যদি যেই উদ্দেশ্যে তোকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, এই উদ্দেশ্য যদি সাধন করে আসতে পারো, তাহলে একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই 4 প্রকার খাবার বরবাদ করে দেব, অর্থাৎ তোকে আমি ইন্তেকাল করাইয়া দেব। আর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু দুনিয়ায় যেই কয়দিন বাঁচাইয়া রাখি, ওই কয়দিন যদি 4 প্রকার খাবার খাইয়া আমার উদ্দেশ্য বাস্তবায়ন করে আসতে পারো, 4 এর ডাবল 8 প্রকার জান্নাত আমি আল্লাহ তোর জন্য তৈরি করে রেখেছি। জান্নাত কয়টা? 8টা না, 8 প্রকার। 8টা হইলে তো 8 জনে পাবে না, 8 প্রকার ক্লাসিফিকেশন করা হয়েছে। আমার বন্ধুগণ, এ হচ্ছে কার দয়া? জোরে বলুন, কার দয়া?
সেই আল্লাহ কেন তৈরি করলেন? আসুন আমরা আজকে এই বিষয়টা একেবারেই জেনে নেব মনের গভীর অন্তরের অন্তঃস্থল এবং মহাব্বত দিয়ে। তার কারণ আমি আপনাদের কাছে একটা ওয়াদা করতে পারি, আজকে যেহেতু ইসলামী সুন্নি মহাসম্মেলন, এটা নবীজির মহব্বতে আল্লাহর নবীর রুহানি এবং বরকতময় চিন্তা থেকে তার উম্মতের আয়োজন করেছে, ঠিক না বলেন? এখানে বাজে কথা চলবে না, ফাইজলামি মাহফিলে চলে না। দুনিয়ার যে কোনো মাহফিলের চেয়ে এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। অতএব এই মাহফিলের কথাগুলো হতে হবে আল্লাহর নবীর সহিহ হাদিস থেকে, হতে হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে, ঠিক না বলেন? কোন খাজা বাবার গল্প চলবে না, যেই খাজা বাবা আল্লাহর নবীর পক্ষে আছে তারটা চলবে, ঠিক না বলেন? অতএব আমি আপনাদেরকে একটা ওয়াদা দিচ্ছি, আপনারা কি আমার কাছে একটা ওয়াদা দিতে পারবেন? আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, আমি যা বলবো, এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, আপনারা রেকর্ড করে নিন কথাগুলো। আমার বন্ধুগণ, আমি যা বলবো আমি ওয়াদা দিলাম সরাসরি আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে বলবো। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, সরাসরি আল্লাহর কোরআনের কথা বলেন, আল্লাহর কোরআনের মধ্যে কার কথা? এই কথাগুলো কি জামালউদ্দিনের না আল্লাহ? আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন কাদের জন্য? আমাদের জন্য। এখন আমাদের জন্য আল্লাহ বলেছেন, এই কথাগুলো মেনে নিতে আপনাদের কোনো অসুবিধা আছে? কিন্তু শয়তান কিন্তু বসে আছে আপনার পাশে, সেটা হচ্ছে এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন একরকম, কিন্তু দেখা গেল আপনার মসজিদের ইমাম সাহেব বলে আর এক রকম। একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে না? হুজুর বলে একটা, কোরআনে আল্লাহ বলেছেন আর একটা। এখন দুইটা তো একসাথে চলা যাবে না, মানতে হবে কারটা? হুজুরের কথা বাদ, মানবেন কারটা? বাদ দেবেন কারটা? হুজুরেরটা, রাইট? এইরকম ঈমান নিয়ে দেখি বসছেন কিনা। আপনার বুজুর্গ বলে একরকম, মুরব্বী বলে একরকম, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর এক রকম। দুইটাতে একসাথে মানা যাবে না, একটা বাদ যাবে, কারটা বাদ দিবেন? কি ব্যাপার আসতে বললেন যে? ইমানে এত দুর্বলতা কেন? জোরে বলেন, কারটা বাদ যাবে? মুরব্বিরটা বাদ যাবে। কারণ যেই মুরব্বির কথা আল্লাহর কোরআনের সাথে মেলে না, সেটা মুরব্বি না, ওটা মারুব্বি, ঠিক না বলেন? এই শক্ত ঈমান পোষণ করতে হবে, এর বাইরে ঈমান নাই তো। আল্লাহর কথার সাথে যদি মা বাবার কথাও না মেলে, তাহলে মা বাবার কথাগুলো বাদ যাবে, মা বাবা বাদ যাবে না, মা বাবার কথা বাদ যাবে, টেকাবো কারটা? আল্লাহ তাআলারটা। এই শক্ত ঈমান আছে আপনাদের? ব্যাস। এখন আপনার পীর বলে একরকম, খুব ঠান্ডা মাথায় জবাব দিতে হবে মজবুত ঈমান নিয়ে, কারণ কোরআন শোনার পরিবেশ আপনি আগে তৈরি করুন। আপনার পীর বলে একরকম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আর এক রকম। এখন কারটা বাদ দেবেন, কারটা রাখবেন? পীরেরটা কি রাখবেন না বাদ যাবে? পীরেরটা বাদ, টিকবে কারটা? যেই পীরের কথা আল্লাহর কোরআনের সাথে মিলে না, নবীজির সাথে মেলে না, এরকম কোটি পীর বাদ হবে, আমার আল্লাহটা টিকবে, আমার নবীরটা টিকবে, ঠিক না বলেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন একরকম, আপনার নেতা আপনার নেত্রী বলে আর এক রকম। কি পেঁয়াজ বাঁধছে চিন্তা করে। এখন কারটা বাদ দেবেন? হ্যাঁ, নেতা নেত্রী বাদ যাবে। তার কারণ নেতা নেত্রী আমার কবরে যাবে না, আমার আমলের জবাব দেবে না, আমার কবরে আমারই যেতে হবে, ঠিক না বলেন? হাজার নেতা নেত্রী বাদ যাবে যদি কোরআনের সাথে না মেলে। কোরআনের সাথে যার কথা মিলবে আমরা তারটা মেনে নিব, ঠিক আছে কিনা? পারবেন? এইরকম পরিস্থিতি আসলে কোরআন মেনে নিতে পারবেন? পারবেন? কে কে পারবেন হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, স্লোগানটার সাথে আমি একমত, তবে একটু যোগ করতে হবে, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কারণ নবীজির সুন্নাহ বাদ দিয়ে শুধু কোরআনের আলো জ্বালাইলে বোঝাই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে কিনা? ধন্যবাদ। আমরা এইটার সাথে একটু যোগ করে দিলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। বলেন আমিন। আমার বন্ধুগণ,
আমি প্রাথমিক পরীক্ষায় আপনারা পাশ করেছেন। তবে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে মূল কথায় ঢুকে পড়ি, কারণ শয়তান তো ওয়াসওয়াসা দিতে কম চেষ্টা করবে না, তাই না? দুইজন আবু, একজনের নাম আবু জেহেল আর একজনের নাম আবু বকর। আপনার নাম শুনেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর আবু জাহেল। দুইজনেই তো কোরআন শুনেছিল, ঠিক না বলেন? কার জবান থেকে কোরআন শুনেছে? নবী পাকের জবান থেকে, ঠিক না বলেন? একজনে কোরআন শুনলো, কোরআন শোনার পরে এমন ভাবে কোরআনটা মেনে নিলেন, এত মহব্বত করলেন, দুনিয়ায় বসে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নাম কি? আবু বকর। আল্লাহু আকবার বলেন। আর একজন সরাসরি কোরআনের বাণী শোনার পরেও মেনে তো নিতে পারি নাই, বরং আল্লাহর নবীকে মেরে ফেলতে চেয়েছে, একবার দুইবার নয় 14 বার। নবীকে জেলের মধ্যে ঢুকাইয়া 3 বছর বন্দী করে রেখেছে। শিয়াবে আবু তালিবে নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত নবী বাধ্য হয়ে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত পর্যন্ত করেছেন, ঠিক না বলেন? এরপরও খায়েশ মিটে না। বদরের যুদ্ধে নবীকে হত্যা করে মদিনাও দখলের পায়তারা করলো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় করে দিলেন। দুনিয়ায় বসে আল্লাহ তাআলা জাহান্নামের সার্টিফিকেট ধরাই দিয়েছে। তাহলে একই কোরআন শুনুন, একই কোরআন এক নবীর জবান থেকে শুনে দুইজনে, একজন আবু বকর আর একজন আবু জাহেল। একজনে দুনিয়ায় বসে বেহেশতের সার্টিফিকেট পায়, আর একজনে দুনিয়ায় বসে জাহান্নামের সার্টিফিকেট। কারণটা কি? কারণ হচ্ছে একজনে মহব্বত করে মেনে নিয়েছে, আর একজন হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা ভরে ত্যাগ করেছে, ঠিক না বলেন? অতএব আল্লাহর কোরআনের কথা মায়া করে মহব্বতের সাথে যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি আবু বকরের ঈমানের মতই আপনার ঈমান আল্লাহ দান করেছেন, ঠিক না বলেন? আর যদি মেনে নিতে না পারেন, কিংবা যদি শত্রুতা বশত আপনি যদি কোনো খারাপ আচরণ করে ফেলেন, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে আবু জেহেলের তেজ এবং ব্লাড প্রবাহমান। আজকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তবে আমার বিশ্বাস আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বেড়ে নেয়ার জন্যই বসেছি, ঠিক আছে কিনা? আসুন, আমাকে কর্তৃপক্ষ একটি জায়গা থেকে আলোচনা করার জন্য বলেছেন। সূরার নাম সূরা নূর, আয়াত নম্বর 55। আমরা দেখি তো সূরা নূরের 55 নম্বরে আল্লাহ তাআলা কি বলেছেন। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। প্রত্যেক কাজে শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। মনে থাকবে? এখন সিগারেট খাইবেন, সেখানে কি বলবেন? আপনি সিগারেট খান না, সিগারেটে আপনারে খায়, তা জানেন? সিগারেট আপনাকে খেয়ে শেষ করে দিচ্ছে। মানুষের সিগারেটের কি খায়? কিছুই খাইতে পারে না। দোয়া তাও তো খায় না, বের হয়ে যায়। হ্যাঁ, সেই দিন দেখি এক লোক রাস্তার পাশে পেশাব করতেছে, আর উপর দিকে সাইডে আবার তাকাইয়ে দেখে কত দূর গেল দোয়া। মনে হয় যেন রেলগাড়ি, পানি একদিকে পড়ে আর একদিকে ধোয়া ছাড়তেছে, ঠিক না? আবার ফোনেও কথা কয়। চিন্তা করে 3 in 1, একের ভিতর 3 ঢুকাইছে। আল্লাহু আকবার। আমাদের নৈতিকতা আজ কোথায় গেছে? সরকার আইন করেছে প্রকাশ্যে ধূমপান করলে 100 টাকা জরিমানা। পুলিশ ভাইদেরকে অনুরোধ করবো 2-1টারে ধরে ঠিক মতো দিবেন, দেখবেন এলাকা ঠান্ডা, ঠিক না বলেন? ধূমপান একজন ব্যক্তিকে যে পান করে তার যত ক্ষতি না করে, তার চেয়ে বেশি ক্ষতি করে তার পাশের মানুষটাকে, ঠিক না বলেন? তার পাশের মানুষটাকে আরো বেশি ক্ষতি করে। এটা হচ্ছে ওই ধূমপায়ীর ধোঁয়া তো অন্যের নাকের মধ্যে গিয়ে তারও ক্যান্সারের সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। আমরা প্রত্যেক নেক কাজ শুরু করব কার নামে বলেন? আল্লাহর নামে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض
كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون آمنت بالله অর্থ হচ্ছে হে তামাম বিশ্বের লোকেরা শোনো, তোমাদের মধ্যে যারাই আল্লাহ তাআলা আনবে এবং ঈমান আনার সাথে সাথে যারা দেশ ও জাতির জন্য, ইসলাম ও ঈমানের জন্য সৎ কর্ম সম্পাদন করবে। ঈমান আনার পরপরই কি সৎ কাজ। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী ছিলেন সৎকর্মী। কাজ দুই প্রকার বুঝলাম, একটা সৎ কাজ আর একটা, একজন ঈমানদার কোন কাজ করবে? সৎ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনার পর যারাই সৎ কার্য সম্পন্ন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওয়াদা দিচ্ছি এই যে তিনি জমিনে তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন। কি দান করবেন বলেন? খেলাফত দান করবেন। যেমনি ভাবে তিনি তাদের আগের লোকদেরকেও খেলাফত দান করেছিলেন। অর্থাৎ শুধু এখনই খেলাফতের দায়িত্ব পালন তাদেরকে দায়িত্ব দিবেন না, বরং এর আগেও অনেক নবী রাসূল এবং উম্মতদেরকে আল্লাহ এই দায়িত্ব অর্পণ করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধানকে তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন তাকেও তাদের জন্য সমাজে ও দেশের মধ্যে সুদৃঢ় করে দিবেন। অর্থাৎ তখন দেশের মানুষেরা আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সবাই চলতে থাকবে, তাতে কেউ কোনো দ্বিধা করবে না, দ্বন্দ্ব করবে না, এমনকি কেউ বিরোধিতায় কোনো লিপ্ত হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তাদের ভয়ের অবস্থানকে যখনই খেলাফতের দায়িত্ব পালনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ একটি রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য উপযুক্ত করে দেব, তখন ওই রাষ্ট্রের মানুষের আর কোনো আল্লাহ ছাড়া কারো আর ভয় তাদের পোষণ করতে হবে না। আল্লাহু আকবার বলবেন না? এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্টের বদলে শান্তি এনে দেব। আল্লাহু আকবার বলেন। ওয়াদা করতেছেন কে? কথাগুলোর ওয়াদা করতেছেন কে? আল্লাহ বলছেন তখন আমি কষ্টের বদলে এনে দেব শান্তির ফুলগোধারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তবে এর জন্য শর্ত হচ্ছে এই যে তারা শুধু আমারই ইবাদত করবে, আমারই ইবাদত করবে, অন্য কারো নয়। এবং ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করবে না, তথা আমার ইবাদতে অন্য কাউকে শিরক করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এত কিছু করার পরেও যারা নিজের খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে দুনিয়ায় অন্য কোনো কর্ম এবং নীতি আদর্শ ধারণ করে চলতে থাকবে, আমি আল্লাহ তাদের ব্যক্তি এবং পারিবারিক জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কিছু উন্নতি থাকলেও আমি আল্লাহ মৌলিকভাবে তাদের শান্তি দেব না। ওয়াদা কার? আমরা তো শান্তি চাই, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন আমার খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে অন্য পন্থা ও মতের আদর্শ চিন্তা যদি ধারণ করো, তাহলে আমি আল্লাহ মৌলিকার্থে তাদেরকে কোনো শান্তি দেব না। মনে রেখো, যারাই আমি আল্লাহর বিধান আসার পরে অন্য বিধান তালাশ করে জীবন চালাবে, তারাই হচ্ছে মূলত পাপী। তারাই কি পাপী? আমরা মনে করি আয় হায় মাথায় টুপি নেই পাপী হয়ে গেছে। আল্লাহর কথা স্পষ্ট, উলাইকুমুল ফাসিকুন। ফাসিক শব্দের অর্থ পাপী। বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে 24তম সূরা 18 নম্বর পারার মধ্যে এই সূরাটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নূরের মধ্যে সর্বমোট
আয়াত দিয়েছেন হচ্ছে সর্বমোট আয়াত রয়েছে 64টা, রুকু রয়েছে 9টি। আমি আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। এই আয়াতের উপরে আমি কথা বলবো, এর বাইরে আমি আপাতত যাব না ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। তবে আপনাদের কাছে আবার দাবি করি, আল্লাহর কোরআনের এই কথাগুলো আমি রেফারেন্স সহ দিব বিধায় কাগজ কলম থাকলে আপনারা লিখে নেবেন, কারণ কথাটা আল্লাহ তাআলার। কথাটা কার? আল্লাহ তাআলা। এজন্য প্রয়োজনে আপনারা বাসায় গিয়ে আপনারা আবার সার্চ দিবেন যে হুজুর যেই কথাটা বললো মাওলানা সাহেব, কথাটা ঠিক আছে কিনা। আর কথাটা যদি ঠিক হয়, তাহলে আপনার যদি চিন্তা দর্শনের বিপরীত হয়, তাহলে আপনার চিন্তাকে বাদ দিয়ে আল্লাহর কথার সাথে একমত হয়ে যাবেন, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আসুন আমরা এই সূরাটার পটভূমি বলতে গিয়ে যে সময় হবে তা না গিয়ে আমি সংক্ষেপে কিছু প্রশ্ন করি। আমার দিকে তাকান। আমার পকেটের মধ্যে যে একটা জিনিস আপনারা দেখছেন, এটার নাম কি? এটার নাম কি বলেন? সবাই বলেন। কলম। আমার হাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম কি? ঘড়ি। এটা আমি চোখে পড়ি, এটার নাম কি বলতে পারেন? চশমা। আমার কাছে কাচের একটা জিনিস আছে, এটার নাম কি? প্লেট। চমৎকার। এরপরে এই যে বাতি, আলো জ্বলছে, এগুলোকে আপনারা কি বলেন? লাইট। এরকম হাজারো জিনিস আমাদের চোখের সামনে আমরা দেখি। বন্ধুগণ, আমার প্রশ্ন হচ্ছে, এই যে কলমটা তৈরি করেছেন যিনি, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আছে। তৈরি করার উদ্দেশ্যটা কি? জোরে বলেন। লেখা। চশমা তৈরি করার উদ্দেশ্য কি? দেখানো। দেখে তো মানুষ, চোখ দিয়ে একটু কম হলে না হয়, চশমা দিয়ে একটু ভালো দেখা যায়, দেখানো। ঘড়ির কাজ কি বলেন? ঘড়ি তৈরির উদ্দেশ্য কি? সময় বলে দেয়। আমি আপনারা জানি এটা জবাব দিবেন, এই জন্যই আমি আপনাদের কাছ থেকে জবাব নিতে চাচ্ছি, এই জন্য যাতে আলোচনা এক্সক্লুসিভ হয়। আপনারা যে কয়জন লোক সামনে বসে আছেন, আমার মনে হয় শ্রোতাদের কম বেশির উপর ভিত্তি করে মাহফিল আল্লাহ পছন্দ অপছন্দ হয় না, বরং শ্রোতাদের খুলুসিয়াতের উপরে আল্লাহ তাআলা জাযা দেন। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এই প্রিস কেন তৈরি করা হয়েছে? মাঝে মাঝে আদা রাখবে, সেমাই দিবে, এটার উপরে গ্লাস দিবে, কিংবা এটার উপরে কাপ বসাইয়া মেহমানকে দিবে। ঠিক না বলেন? এখন কলম তৈরির উদ্দেশ্য লেখা। কলম যদি লেখা না দেয়, তাহলে তার উদ্দেশ্য সাধন করতে পারলো না, ব্যর্থ হইল। তখন যে উদ্দেশ্যে কলম তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্য যদি সে বাস্তবায়ন করতে না পারে, তখন এই কলমটাকে আমরা কি করি? রাইট। জ্ঞানীদের মতো জবাব দিবেন, নাম্বার 100-তে 100 আল্লাহ দিয়ে দিবেন। কলম তৈরির উদ্দেশ্য লেখা। যেদিন কলম লেখা দিতে পারে না, সেই দিন বুক পকেটের কলম আমরা ফেলে দেই। কোথায় জানেন? ডাস্টবিনে। রাইট। চোখের চশমা যেই দিন আর দেখা যাবে না, এইটা দিয়ে আর দেখা যায় না, সেই দিন এটাকে কি করি? ছুঁড়ে ফেলে দেই। আমার ভাইরা, হাতের ঘড়ি যতদিন টাইম দেয়, ততদিন সুন্দর করে আমরা এটাকে যত্ন করে রাখি, মুছে রাখি, হাতে পড়ি। যেই দিন ঘড়ি আর টাইম দিতে পারবে না, ঘড়ি আর সময় দেয় না, ঘড়ির কাঁটা ঘোরে না, বলুন তো দেখি, সেই দিন হাতের মুছে রাখা, যত্ন করা শ্বশুর বাড়ি থেকে দেয়া ঘড়িটাকে আমরা কি করি? ফেলে দেই। প্লিজ যত্ন করে মা বোনেরা মুছে সুকেজের ভেতরে রাখে। হঠাৎ করে কতখানি ভেঙে গেছে, এখন আর সে সেমাইও ধরে রাখতে পারে না, মানুষের মার সামনে দেওয়ার মতো উপযুক্ততা নেই, সেই দিন প্লিজটাকে আমরা কি করি? ফেলে দিই। এমনি করে যত জিনিস আমরা দেখতে পাই, সব জিনিস তৈরির পেছনে এক বা একাধিক উদ্দেশ্য আছে। ঠিক না বলেন? আমি জ্ঞানীদের জন্য কথা বলছি।
এবং আমার বিশ্বাস আমার চেয়ে আপনারা অনেক বেশি জ্ঞানী। আমার বন্ধুগণ, মন দিয়ে কথা শুনুন। কলম যতদিন পর্যন্ত লেখা দেয়, উদ্দেশ্য বাস্তবায়ন করে, ততদিন তাকে যত্ন করা হয়। উদ্দেশ্য সাধনে ব্যর্থ হলে ফেলে দেয়া হয়। এমনি করে দুনিয়ার সব জিনিস। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমাকে আপনাকে কে তৈরি করেছে? আর একটু জোরে বলেন, সুন্দর করে বলুন আল্লাহ। জোরে বলুন, কে তৈরি করেছে? আল্লাহ। আল্লাহ ইতি শিরিন স্তনম শিরি শাক্কর মেশাওয়াত জানাম তামাম। আল্লাহু আকবার। কবি বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ নামটি আমার কাছে এত মধুর, যখন আমি আল্লাহ নাম আমার জিহ্বায় উচ্চারণ করি, সাথে সাথে আল্লাহ নামের মধুর কাছে তামাম দুনিয়ার সব মধুতিতা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহকে ডাক দিবেন অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহ বলেন, আল্লাহ। আরেকবার বলেন, আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আল্লাহ মোদের তুমি কবুল করো, সব গুনাহ খাতা মাফ করো, মনের কালিমা দূর করো, জীবনটাকে পবিত্র করো। আল্লাহ আল্লাহ আল্লাহু। আমাদেরকে তৈরি করেছেন কে? কোন উদ্দেশ্য আছে না নাই? আছে। এখন প্রশ্ন করি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইয়া এই দুনিয়ায় প্রেরণ করলেন, উদ্দেশ্য কি? সেই কথা কে বলবেন? আমার নেতা, আমার মাস্টার, আমার পীর, আমার বুজুর্গ, আমার ইমাম সাহেব, বক্তা বলবে নাকি আল্লাহ বলবে? বলার অধিকার কার? বলার অধিকার কার? কারণ আল্লাহটা সব আমার জীবন জুড়ে। বলবেন আল্লাহ। এখন ওই আল্লাহর কাছে জানতে চাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে জানতে চাই, রব্বুল আলামিন আপনি আমাকে কেন এই দুনিয়ায় প্রেরণ করেছেন? এত সুন্দর করে তামাম মাখলুকাতকে আমার কন্ট্রোল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আদর করে করে আমাকে আপনি বড় করে তুলেছেন। উদ্দেশ্যটা কি? কার কাছে জানতে চাই? কারণ আল্লাহ বানিয়েছেন, আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ, সুতরাং তার কাছেই আমরা জানতে চাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এহেন প্রশ্নের জবাবে তিনটা আয়াত বান্দাকে জানিয়ে দিয়েছেন। এই তিনটা বিষয় মূলত বান্দাকে সৃষ্টির উদ্দেশ্য। তার মধ্যে একটা ইতিমধ্যে তেলাওয়াত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিয়ে তৈরি করেছি। কিসের দায়িত্ব দিয়ে? যেটা আমরা 55 নম্বর আয়াতে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, যদি তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন কে? আল্লাহর ওয়াদা কি মিস হবে? দুনিয়ার মানুষের ওয়াদা মিস হয়। বিশেষ করে বেশি ওয়াদা করে নির্বাচনের আগে নেতারা, ঠিক না বলেন? হ্যাং দেবো, ত্যাং দেবো, আকাশে চাঁদ এনে দেবো, তারা দিয়ে মালা গাইতে আমার জনগণের গলায় পড়াইয়া দেবো, গরুগুলো সব সিমেন্ট দিয়ে বাদাই করে দেব, আর জমিনগুলো টিনের মতো শক্ত করে দেবো, ঠিক না বলেন? হাজার ওয়াদা দেয়, এই দেব সেই দেব, হ্যাং করেন গো ত্যাং করেন গে। নির্বাচনে যাওয়ার পরে নেতার অনেক সময় খবরই পাওয়া যায় না 5 বছরে, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, আপনাদের এলাকার নেতারা ভালো, সে আলাদা। কোন কোন এলাকায় এই রকম নেতা আছে, ঠিক না বলেন? অতএব বেশি ওয়াদা ভঙ্গ হয়
নির্বাচনের সময়। আর এই নেতার পামে পইরা জনগণ পিছনে স্লোগান দেয়, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। সেই দিন একটার বললাম, এই বেটা ফুলের মতো বলিস কেন, আতরের মতো পবিত্র বলতে পারিস না? কয় না হুজুর, বইলে লাভ নাই। তার কারণ হচ্ছে ফুল ফুইটা 3 দিন থাকে, 4 দিন থাকে, ঠিক তেমনই নেতার চরিত্র নির্বাচনের আগে 3-4 দিন ভালো। আতর তো 7-8 দিন পবিত্র থাকে, ভালো ঘ্রাণ আসে। আমাদের নেতারা নির্বাচনের আগে 4-5 দিন একেবারে হাত উঁচু করে নামাজ রোজায় সব পরিপাটি, টুপি মাথায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাতে তসবিহ। নির্বাচনের পরে জয় হইল শেষ, পরাজয় হইল শেষ, ঠিকই না? কয় হুজুর, আরে আপনি কি বলেন হুজুর, আমরা জানি না নেতাই কেমন। নেতার চরিত্র বলতে আছি ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক, তো কেউ কেউ মদ খায় 5 ওয়াক্ত। যা স্লোগান তোরাই বানা, তোরাই ভাঙ্গিস, ঠিক না বলেন? অর্থাৎ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোদেরকে ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। গোলামের কাছে আল্লাহর ওয়াদা লাগে, এটা করবি, এটাই তো শেষ কথা, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্মান ইজ্জত আল্লাহই দিয়েছেন, সেই সম্মানের দিকে তাকাইয়া বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো এবং সৎ কর্ম সম্পাদন করেছো, আমি আল্লাহ তাদের কাছে 7টা ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলতে চায় না? এই সূরা নূরের এই আয়াতের মধ্যে 1 নম্বর ওয়াদা, যা আপনারা ইতিমধ্যে শুনেছেন, 1 নম্বর ওয়াদা হচ্ছে, আমি আল্লাহ তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব যদি তোমরা খলিফাতের দায়িত্ব পালন করো। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য সহজবোধ্য করে সমাজে প্রতিষ্ঠা করে দেব। শুধু তাই নয়, ত্রাস ও ভীতি দূর করে তোমাদেরকে শান্তি নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলেন। তখন মানুষ একে অন্যের উপরে খুশি থাকবে, হত্যা, যজ্ঞ, খুন খারাপি সমাজে আর চলবে না। আর তখন মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, তখন মানুষ আর শিরকে লিপ্ত হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শেষবারে বলেছেন, যারাই আমার এই ওয়াদা অবিশ্বাস করে, তুচ্ছ করে খেলাফতের দায়িত্ব থেকে দূরে চলে যাবে, তারাই মূলত পাপিষ্ঠ। তারাই কি? পাপিষ্ঠ। এখন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাই, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানিয়েছেন, নাকি সেই কথার সাথে আজকের কথার কত মিল?